এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো এভার কেয়ার হাসপাতালের সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই আছেন। গত 27 নভেম্বরে তার যখন শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে এই সিসিইউতে আনা হয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত তিনি সিসিইউতেই আছেন। তো বিভিন্ন সময় তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। সর্বশেষ গতকালও বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে সেই শারীরিক পরীক্ষাগুলোর ফলাফল কি এসেছে, তার কি শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এখনো কিছু বলেনি। আমরা নানান সূত্র থেকে নানান তথ্য পাই, কিন্তু আসলে আমরা সেই তথ্যগুলোর উপর নির্ভর করতে চাই না। যখন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তার চিকিৎসকরা কিছু জানাবেন তখনই আসলে সেই বিষয়টি আমরা দর্শকদের জানাবো। তো আজকে আমরা আশা করছি, যেহেতু গতকালকেও তার যে চিকিৎসক সবসময় যে চিকিৎসক বক্তব্য দেন গণমাধ্যমে, ডক্টর ABM জাহিদ ব্যক্তিগত চিকিৎসক, তিনি গতকালকেও গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি। গত পরশু সর্বশেষ আমাদের কিছু তথ্য জানিয়েছিলেন। আমরা আশা করছি আজ কোনো একটি সময়ে তিনি হয়তো গণমাধ্যমে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু না কিছু আমাদের জানাবেন। কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছিল, সেই চেষ্টার অংশ হিসেবে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকালকে বাংলাদেশে আসার একটি শিডিউল চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই শিডিউল সেই এয়ার অ্যাম্বুলেন্সকে দেওয়াও হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং বুধবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আবার বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার শিডিউল যেটা চেয়েছিল সেই শিডিউল তাদের দেওয়া হয়েছে। কাজে সে অনুযায়ী বেগম জিয়াকে কি লন্ডনে নেওয়া হবে কি হবে না সেই বিষয়টি আসলে আজকে হয়তো ডক্টর জাহিদ আমাদেরকে জানাবেন এবং একই সাথে তার শারীরিক যে অবস্থা সে অবস্থার অগ্রগতির বিষয়টিও আমরা আশা করছি আজকে বিএনপির চিকিৎসকদের পক্ষ থেকে আমরা জানতে পারবো। তো এর আগে বিভিন্ন সময় যে চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে এবং তিনি একটি আসার খবর যেটি চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে তাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে তাতে তিনি রেসপন্স করছেন, অর্থাৎ ইতিবাচক রেসপন্স করছেন, যেটির ব্যাপারে তারা আশাবাদী ছিলেন। কিন্তু তারপরেও লন্ডনে যাওয়ার জন্য যে 12 থেকে 14 ঘন্টা জার্নির প্রয়োজন, সে জার্নির ধকল তিনি সইতে পারবেন কিনা সেই বিষয়টি এখন একটি প্রশ্নের সম্মুখীন হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত করছেন না যে তাকে লন্ডনে নেওয়া হবে কি হবে না। তো সব মিলিয়ে আমরা আশা করছি আজ হয়তো আমরা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো একটি তথ্য জানতে পারবো। এই ছিল এভার কেয়ারে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার যাবতীয় অবস্থার সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার।